নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফর্মার। বিপিএল এনসিএল রানের ফোয়ারা ছুটিয়ে প্রায় 3 বছর পর জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। সবশেষ মৌসুমে বিপিএলে 511, এনসিএলে 316 রান এসেছে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে। কিন্তু জাতীয় দলে ফিরেই দৃশ্যপটে পরিবর্তন। ওপেনার ব্যাটার শ্রীলঙ্কার মাটিতে ব্যাট করতে নামলেন 4-এ, যার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই ওপেনার। তার রাগ ছাড়াই জানালেন তিনি ওপেনিং কীভাবে খেলবো বা অপরচুনিটি আসলে কীভাবে কাজে লাগাবো, ওইটার জন্য প্রিপারেশন নিতেছি। টু বি অনেস্ট, ওইটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। যে ম্যাচের সুযোগ পেয়েছিলেন সেই ম্যাচে নামার কথা ছিল আরও পরে। জাকির আলীর ইনজুরিতে হয়েছে এক ধাপ উন্নতি, কিন্তু ওপেনার ব্যাটার যখন 4-এ নামে তখন মানিয়ে নিতে পোহাতে হয় বেগ। যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি, তো ওই মেন্টালিটি নিয়েই করলাম। কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে, এমন না যে আমি সেট হলে মাঝখানে খেলি না, কিন্তু হুট করে মাঝখানে নামলে কিভাবে খেলতে হয়, মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না। ওভারঅল সব কিছু মিলে সব জায়গায় ট্রেনিংই করি, কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল। শ্রীলঙ্কা থেকে সুখস্মৃতি নিয়ে ফিরেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে পাকিস্তান বদের পালা, সেখানে নিজেদের এগিয়ে রাখলেন নাইম। ডেফিনেটলি আমরা আমাদের হোমে সবসময় আগায় রাখি নিজেদের টিমকে, এবারও নিজেদের টিমকে আগায় রাখবো। আমরা বোলিংটা যেভাবে পাকিস্তানে বোলিংটা করছি পাকিস্তানের এগেনস্টে, শ্রীলঙ্কার এগেনস্টে দেখেন জিনিসটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এখন আমাদের বলাররাও কিন্তু ভালো মোমেন্টামে আছে। অ্যাজ এ টিমমেট হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বলাররা এখন মেন্টালি খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাল্লাহ এটা ক্যারি করলে ডেফিনেটলি আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো। পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেলে নাইম কোন পজিশনে ব্যাট করবেন সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।